ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, হাসিনাকে টিকতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও কিছু হাসিনাদের বেদাত্তা হয়ে বাংলার জমিনে তারা এই বাংলাদেশটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। আজকে 2024 সালে এসে মঞ্চে তাফসীরের কোরআন মাহফিলে তাদেরই বেদাত্তারা কিছু বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় স্বৈরাচার বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দরের বাচ্চা নয়। বান্দরের বাচ্চা যারা শিক্ষা দিতে এসেছিল তারা হচ্ছে বান্দরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা বাংলার জমিনে যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য যারা উঠে পড়ে লেগেছিল তাদেরকে বাংলার জমিনে টিকতে দেওয়া হয় নাই। এখনো যারা ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বান্দরের বাচ্চা বানাতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বিতর্কিত করতে চায়, তাদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযিলু মিনাল কুরআন, ও নবী আপনার উপর এমন একটা আমি কিতাব নাজিল করেছি যার নাম হচ্ছে কোরআন। মা হুয়া শিফা, এর মধ্যে সমস্ত রোগের প্রতিষেধক রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রোগটা কি দুনিয়ার কোন জ্বর নাই, শুধু ঠান্ডা নয়, সর্দি নয়, ডায়াবেটিস নয়, মানুষের হাঁফানি রোগ নয়, মির্গি ব্যারাম নয়। দুনিয়ার যত মির্গি ব্যারাম থেকে শুরু করে নিয়ে জ্বর, হাঁফানি, সর্দি, কাশি যা রয়েছে, মানুষদের পথ হারা, পথ ভোলা মানুষগুলো, এটাও এক প্রকার রোগ। কথা বলেন ঠিক কিনা? মানুষরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভুলে যায়, ইসলামকে বলে ভুলে যায়, কোরআনকে বলে ভুলে যায়, তখন যদি কোরআনের কাছে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগগুলো সারাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, যারা কোরআনের পথ থেকে বিমুখ হয়ে থাকবে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে থাকবে, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে, এদের জন্যই হবে কোরআন ক্ষতিগ্রস্তের কারণ। বলেন ঠিক কিনা? কেমনে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে? কিয়ামতের ময়দানে যখন মানুষদের বিচার ফায়সালা শুরু হয়ে যাবে, এমন একটা সময়ে কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন সেদিন, ক্বালার রাসূল, আল্লাহর রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আপনার দরবারে আমি একটা মামলা দায়ের করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আজকে আবার কিসের মামলা দায়ের করবে? না, বিশ্ব নবীর ডাক দেব আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো মাবুদ, পৃথিবীর জমিনে মানুষের রোগের প্রতিষেধক হিসাবে যে কোরআনুল কারীম আমার উপর নাজিল করেছিলে, এই কোরআনটা তাদের কাছে আমি প্রচার প্রসার করেছিলাম, তাদের কর্ণকুহরে আমি পৌঁছায় দিয়েছিলাম। কিন্তু এই কোরআনের আলোচনা শ্রবণ করবার পরে ওগো মালিক, তারা কোরআনটাকে তারা তামাশা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ, তারা এই কোরআনকে কেন তামাশা হিসেবে গ্রহণ করেছে, এর জবাব না দেওয়া পর্যন্ত আজকে আমি তাদেরকে ছাড় দেব না। আল্লাহর নবী যে দায়ের করে থাকে মামলা, বলেন তো আজকের মতো জমিনে যে হামলা হয়, এই হামলা দিয়ে কি আপনার মামলা সামলানো যাবে নাকি? যাবে না রে মুসলমান, যাবে না। এই জন্য
এই কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, কোরআন থেকে বিমুখ হয়ে থাকা যাবে না, কোরআনের পক্ষেই আমাদের থাকতে হবে, কারণ কোরআনই হচ্ছে আমাদের জান্নাতের পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাই কোরআনের মাহফিলে এসেছি যখন, নিজের ভাগ্যটা আজকে আমরা পরিবর্তন করে যাব, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ও মুসলমান ভাইয়েরা, আজকে যে সুন্দর একটা আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, কোরআনের কথা বলার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এই কোরআনের পরিবেশ কি একদিনে এসেছে? একদিনে এসেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন। 1-2 করতে করতে বয়স যখন তার 17 বছর, কত বছর বয়স যখন তার 17 বছর, মানুষরা হানাহানি, মারামারি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষের সাথে যখন জড়িত, জাহেলিদের জামানায় যখন মানুষগুলো নিমজ্জিত, এমন একটা সময় আল্লাহর নবী চিন্তা করলেন মানুষগুলোকে কেমনে সেই পথ থেকে উঠিয়ে নিয়ে আসা যায়। আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, একটা সংগঠন তৈরি করলেন, নাম হচ্ছে হিলফুল ফুজুল। আপনার নাম শুনেছেন? এই সংগঠন দ্বারা যুবক শ্রেণী মানুষদেরকে সেখানে আহ্বান করলেন, ডাক দিলেন। তার চাইতে কিছু সমবয়সী কিংবা কিছু সামথিং কিছু বয়স বড় কিংবা ছোট, এমন কিছু যুবকদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন। ঘুণে ধরা সমাজটাকে ঘুণ পরিষ্কার করবার জন্য, এই জাহিলিয়াত সমাজ থেকে মানুষদেরকে তুলে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করলেন, তাদের গায়ে হাত দিলেন, তাদের মাথায় হাত দিলেন, তাদেরকে বুঝাইলেন, অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। 1 নয় 2 নয় 23টি বছরও তাদেরকে বুঝাইলেন। 17 বছর থেকে 39-40 বছর পর্যন্ত তাদের কাছে দাওয়াত দিলেন, কিন্তু তারা বিশ্ব নবীর ওই দাওয়াতের কর্ণপাত না করে তারা জাহিলিয়াতের জামানায় রয়ে গেলেন। সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করতে পারলেন না। আল্লাহর নবীকে মানুষেরা নেতা হিসেবে গ্রহণ করলো না, আল্লাহর নবীর কথা তারা মানলো না, কিন্তু আল্লাহর নবীকে তারা ঠিকই বিশ্বাস করতো, ভালো মানুষ হিসেবে জানতো। আল আমিন বলে উপাধি দিয়েছিল, আর সাদিক বলে উপাধি দিয়েছিল, ঠিক কিনা? ওইদিকে আবু জেহেল ছিল সমাজের নেতা। আবু জেহেল সমাজের ছিল নেতা, কিন্তু আবু জেহেলকে কেউ বিশ্বাসী হিসাবে গ্রহণ করতো না, কিন্তু নেতা হিসাবে ঠিকই মানত। আবু জেহেলকে সমাজের মানুষরা নেতা হিসাবে ঠিক মানত, কিন্তু বিশ্ব নবীকে ভালো মানুষ হিসেবে জানতো, কিন্তু নেতা হিসাবে বিশ্ব নবীকে মানত না। যেমন এভাবে আমাদের সমাজের মানুষেরা ভালো মানুষদেরকে নেতা হিসাবে মানতে রাজি নয়, কিন্তু তাদেরকে বলে লোকটা ভালো। বলে না? বলে না? যারা সমাজের মধ্যে নামাজ পড়ে, এলাকার মানুষ যখন অসুখ বিসুখে পড়ে যায়, তাদের জন্য টাকা উঠায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠায়, কোরআনে দাওয়াত দেয়, কোরআন মানুষদেরকে শিক্ষা দেয়, ওয়াজ নসিহত করে, মানুষেরা বিশ্বাস করে লোকটা ভালো। কিন্তু যখন এই মানুষগুলো সমাজের দায়িত্ব নিতে চায়, তখন তো তাদেরকে মানতে চায় না। কিন্তু পক্ষান্তর আবু জেহেল মার্কা মদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে তারা নেতা হিসাবে গ্রহণ করে সমাজের চেয়ারগুলোতে বসায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সঠিক পথে নিয়ে আসতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী গো, ও নবী, এভাবে মানুষদেরকে আনা যাবে না। বিশ্বনবী যখন 40 বছর বয়স, বিশ্বনবী পাগল পারা হয়ে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবী হেরা গুহায় পদার্পণ করলেন। গারে হেরাতে গেলেন। যখন গারে হেরাই ধ্যানে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি আর চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার সমাজকে নিজের চিন্তা টেনশনের মধ্যে আজকে আপনি মগ্ন রয়েছেন গো নবী। এই সমাজকে পরিবর্তন করার জন্য যা দরকার সেই জিনিসটা আপনার কাছে নাই গো নবী। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে আমি
পৃথিবীর জমিনে প্রচার করে দিলাম, তোমাকে নবী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের কোনো কি মন বড় কথা বলেন নাকি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী নিজের কোনো মন গড়া কথা বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয় তাই মানুষের কাছে প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল নিজের কোনো মন গড়া কথা বলেন না, আমি যা তাকে বলতে বলি তাই সে সমাজের মধ্যে প্রচার করে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এরপরে সমাজটাকে পরিবর্তন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তাই মানুষের কাছে প্রচার করা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এর বাণী যখন প্রচার প্রসার শুরু করে দিলেন, ওই জাহিনাতে জামানার নেতা নেত্রীরা তখন আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী 40 বছর আগ পর্যন্ত মানুষের কাছে ছিলেন আল আমিন, as-সাদিক, ভালো মানুষ। আল্লাহ নবীর কাছে তারা ঋণ গচ্ছিত রাখতো, তাদের সম্পদগুলো জমা করে রাখতো। ও মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, নবুয়ত যখন আল্লাহর পক্ষ থেকে দিলেন আর কোরআনুল কারীম নাজিল করা আরম্ভ করলেন, এ কোরআন যখন প্রচার প্রসার করা শুরু করলেন, তখনই ওই সমাজের মানুষরা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের বুকে, এই সমাজে যারা ভালো মানুষ, যারা বলে আমরা ভালোর পক্ষ নাই, খারাপের পক্ষ নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, নামাজ পড়ে, রোজা করে, মানুষদেরকে ঢিলা কলব করা শেখায়, ওই সমাজে মানুষদের তখন তাদের উপর জুলুম নির্যাতন হয় নাই। আল্লামা শফি আহমদ শফি যখন এই পদে ছিলেন তখন তার উপর জুলুম নির্যাতন হয় না। আর যখন আল্লাহর এই গোলাম যখন সমাজের বুকে যখন এক কোরআনের আইন প্রচার প্রসারের জন্য দাঁড়িয়ে গেলেন, কোরআনের ছাপলা চত্বরে রাজপথটা রক্তে রঞ্জিত করে দিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনের ময়দান এমনি এমনি আসে নাই, এই তাফসীরের প্যান্ডেল এমনি এমনি আসে নাই, এই আলোচনা এমনি এমনি আসে নাই। এই একটা পরিবেশ সৃষ্টি করতে গিয়ে এ সমাজের অসংখ্য মানুষদেরকে রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আল কোরআনের বাণী এই সমাজে বাস্তবায়িত করবার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত দিয়ে হত্যা করা হয়েছে, হযরত ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে জবে করে দেওয়া হয়েছে, হযরত ওসমানের রক্তে কোরআনের পৃষ্ঠা রঞ্জিত হয়েছে, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে জীবন দিতে হয়েছে কোরআনের জন্য। এমনকি এই বাংলাদেশের ওলি যাকে আমরা কোরআনের পাখি বলে চিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আজ যারা এই কোরআনের পক্ষে তারা কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, এদেরকে যদি এই রাজপথে যদি ডাক দেওয়া হয়, হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য শাহাদাত বরণ করতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর।
তাআলা হাতগুলো কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে যারা থেকেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি মুসলমান, মুসলমান কোন কাফির জাতির নাম নয়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমানদেরকে নিয়ে যারা কথা বলবে, যারা ইসলামকে নিয়ে কথা বলবে, যারা কোরআনকে নিয়ে কথা বলবে, তাদেরকে বাংলার জমিনে এক পরিমাণ ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইতিপূর্বে ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, কোরআনের মঞ্চে বাধা দেওয়া হয়েছে, কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। আজকে আমরা যদি আবারও আমাদেরকে যদি বাধা দিতে আসে, 1971 সালে যেমন ভাবে এ বাংলার তামাম ছেলেরা এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, আজ 2024 সালে এসেও তারা আবার প্রমাণ করেছে এ বাংলার যুবকেরা জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজও এই 2024 সালে এসেও তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাবার পর আবার বলে চট করে ঢুকে পড়ব। আমরা বলি আসো, খেলা হবে। কি হবে? খেলতো আমরাও রাজি আছি, আমরা পালিয়ে যাই নাই, আমরা বাংলাদেশের সন্তান, আমরা এ দেশের নাগরিক, আমাদের দেশ ছেড়ে আমরা পালিয়ে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? তাই বলতে চাই, আপনার এক সময় বলেছিলেন মাঠও আপনাদের, খেলোয়াড়ও আপনাদের, রেফারিও আপনাদের, বাঁশি যা দেবে আপনাদের পক্ষেই দেবে। তো আসেন না, আসেন, খেলবার জন্য আমরা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? কি রাজি নাই? আপনার রাজি নাই? আছেন? রাজি আছে? সম্মানিত ভাইয়েরা, তাই আমরা বলতে চাই, কোরআনের বিরুদ্ধে আচরণ করে কেউ কোনোদিন জমিনে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এ কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করলেন, বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। কোরআনটা সমাজের মধ্যে আসলো যখন, এ কোরআন দ্বারা বিশ্ব নবী এই জাহিলিয়াত যুগটাকে তারা পরিবর্তন করে দিলেন, ঘূর্ণধারা জমিনটাকে তারা বিশ্ব নবী কোরআন দ্বারা উর্বর জমিতে পরিণত করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, তাই আজকে আমরা কোরআন থেকে শিক্ষা নিতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা কোরআন দ্বারা আমরা শিক্ষা নেব। আজকে সমাজের মধ্যে যখন সমস্ত কিছু দাম বেড়ে যায়, মানুষরা যখন হাহাকার করে, চাউলের দাম বেড়ে যায়, সবজির দাম বেড়ে যায়, সার ঠিক মতো পাওয়া যায় না, মানুষরা অভাবের মধ্যে দিন যাপন করে, এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা এই সমাজ থেকে মানুষদের অভাব অনটনগুলো কেমনে দূর হবে তা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। অভাব অনটন কেমনে দূর হবে? আপনারা কি এই প্রেসক্রিপশন নিতে চান? কোরআন থেকে নিতে চান? অভাব অনটন যদি দূর করতে চান, কোরআনের কাছে আমাদের কাছে লাগবে। এই অভাব অনটন কেমনে দূর হবে সেই প্রসঙ্গে কিছু কথা বলবার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন
মানুষদের অভাব কেমনে দূর হবে সমাজ থেকে, মানুষদের বারাকা কেমনে আল্লাহ তাআলা দান করবেন। কোরআনকে প্রশ্ন করলাম, যখন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি অভাব অনটন দূর করতে চায় তাহলে কেবলমাত্র একজনকে ভয় করব, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ইমানের দাবিদার করো, ইমানদার যারা, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ইমানদার যারা, ভয় করো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। হাক্কা তুকাতিহি, কেমনে ভয় করা লাগবে কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধারণার চাইতে অধিক হারে তাদের রিজিক আমি বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। যে ধারণা তারা জীবনে করতে পারে না, কল্পনায় নিয়ে আসে না, চিন্তাও করে না, এমন এমন উৎস থেকে আমি তাদের রিজিকের সন্ধান করে দেব। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আজ থেকে 20 বছর 25 বছর আগে 1 বিঘা জমিতে কয় মণ করে ধান হতো? কয় মণ? 5 মণ 6 মণ, এরকম 7-8 মণ হতো না। 25 বছর আগে 7-8 মণ হতো না, 4-5 মণ 6 মণের খুব ঊর্ধ্বে এরকম ধান হতো। আচ্ছা, বছরে কয়বার আবাদ হতো বলেন? একবার। এখন বছরে কয়বার আবাদ হয়? এখন সারা বছরই জমিতে আবাদ হয়, ঠিক কি না? ধান হয়, সরিষা হয়, ভুট্টা হয়, গম হয়, কালাই হয়, বেগুন, আলু, 12 মাসই এখন পাওয়া যায়। পাওয়া যায় কি না? 12 মাসই পাওয়া যায়। আগে বছরে একবার আবাদ হতো, কিন্তু ধান হতো 4 মণ, 5 মণ, 6 মণ। এখন বছরে 3 বার ধান লাগিয়ে কয় মণ ধান পাওয়া যায় বিঘাতে? কথা বলেন, কথা বলেন। 1 বিঘাতে কয় মণ ধান পাওয়া যায়? 20 মণ, 30 মণ, 40 মণ। ফাতেমা নামে একটা ধান উঠেছে, 50 মণ হয়। ধানের নাম কি? ফাতেমা ধান 50 মণ এখন হয়। আমার মুসলমান ভাইয়েরা বলেন তো, যাদের বয়স এখন 50 বছর, কোনোদিন কি কল্পনা করেছিলেন 1 বিঘাতে 50 মণ ধান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধারণাতে উৎস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহকে ভয় করে রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়, আমাদের অভাব অনটন কি আর থাকবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলামেরা গোলামেরা শোনো শোনো শোনো, যদি তোমাদের অভাব অনটন দূর করতে চাও, 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নির্ভরশীলতা। অর্থাৎ তাওয়াক্কুল করতে হবে একমাত্র কেবলমাত্র একজন উপরে, তিনি কে? আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীলতা হবে, তার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি আমাদের ওপর যথেষ্ট হয়ে যায়, চিন্তা আমাদের আছে? চিন্তা থাকার কোনো কারণ আছে? আল্লাহ আমাদের জন্য যদি যথেষ্ট হয়ে যায়, চিন্তা কোনো কারণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শুধু যথেষ্ট এটুকু নাই, এখান থেকে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন আমি তাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সব কিছুর জন্যই কিন্তু মাত্রা স্থির করে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য মাত্রা যদি সব কিছু স্থির করে রেখে দেন, বলেন তো ভাইরা, তাহলে এত আমরা দৌড়ঝাঁপ করতেছি কারণটা কি? এই পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তার জন্য নির্দিষ্ট একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ ধরেন পৃথিবীতে বাঁচবে 100 বছর, তার জন্য ধরেন 50 টন খাবার আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। এই মানুষগুলো যত সুদ খা, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত হোক না কেন, আর কলমের খোঁচাই দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করুক না কেন, আল্লাহ তাআলা ওই 50 টন খাদ্যই তাকে দেবেন। আর যদি ওই মানুষটা ইমামতি করে, কোরআনের পক্ষে থাকে, টিউশনি করে, চাকরি করে, জমিতে চাষাবাদ করে, যেভাবে করুক না কেন, এরপর ওই মানুষকে আল্লাহ তাআলা 50 টনই খাবার দেবেন। এর বেশি সে ভক্ষণ করতে পারবে না, সেই রিজিকের সন্ধানও করতে পারবে না। মানুষটা হক পথে যদি, সৎ পথে যদি সে ইনকাম করে, এরপরেও 50 টনই মানুষ রিজিকের সন্ধান করবে। আর যদি অসৎ পথে উপার্জন করে, এরপরে ওই 50 টনই খাদ্য সে উপার্জন করতে পারবে, এর চাইতে বেশি করতে পারবেন না। তাহলে কিসের এত লাফালাফি? কেন অন্যের জমিতে আপনি আল ঠেলতে যান, অন্যের জমি দখল করেন, চুরি করে মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, অন্যকে মেরে, ডাকাতি করে, চুরি করে, হত্যা করে মানুষদেরকে কেমনে ভাবে আপনি ওদের সম্পদগুলো আপনি ভক্ষণ করেন? আপনি তো ঘুরে 50 টনই খাবার পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আমি তাদের জন্য সব কিছু স্থির করে রেখে দিয়েছি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর ভাববেন। যারা অন্যায় পথে মানুষ অর্থ সম্পদ উপার্জনে ব্যস্ত রয়েছেন, তারা ভালো করে শুনে নেন। যতই আপনি দৌড়ঝাঁপ করেন না কেন, আপনি কিন্তু 50 টনের ওপরে খাবার সংগ্রহ করতে পারবেন না। সেটা আপনি সৎ পথে উপার্জন করেন আর অসৎ পথে উপার্জন করেন। এই যেটা নির্দিষ্ট আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন, সেইটুকুই আপনি পাবেন, এর চাইতে বেশি আর কিছু পারবেন না। তাই ভাইয়েরা, অসৎ পথে উপার্জন করতে যাবেন না, সৎ পথে উপার্জন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বারাকা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে উপার্জন করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, তোমরা যদি অভাব অনটন যদি দূর করতে চাও, 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে দান সাদাকা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাউদাল্লাযী করিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 245 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দেন, কে এমন আছো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জে হাসানা দান করবে।
কে এমন আছো যে আমি আল্লাহ তাআলাকে তারা উত্তম কর্জে হাসানা দান করবে, আল্লাহ তার জন্য উহা বহু গুণে বৃদ্ধি করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে দান সাদাকা করা। এখন দান সাদাকা করবো, আল্লাহ বলছে কারা এমন আছো যে আমি আল্লাহ তাআলাকে উত্তম কর্জে হাসানা দান করবে। আচ্ছা, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর কি টাকার দরকার, অর্থ সম্পদের দরকার আছে, জমি জায়গা দরকার আছে? আছে? আল্লাহর জমির দরকার নাই, বাড়ির দরকার নাই, ঘরের দরকার নাই, টাকার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। এরপর আল্লাহ কেন বললেন যে কে এমন আছে যে আমি আল্লাহ তাআলাকে উত্তম কর্জে হাসানা দান করবে? বুঝার জানার দরকার আছে না নাই? আছে, জানার দরকার আছে। এই সমাজের বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করলেন। এই মানুষগুলোর মধ্যে কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন, কাউকে আল্লাহ গরিব বানিয়েছেন, কাউকে মিসকিন বানিয়েছেন, কাউকে ফকির বানিয়েছেন কিনা? এই গরিব অসহায় ফকির মিসকিনকে দুনিয়ার কোনো মানুষ যদি সাহায্য করে, বিপদ মুসিবত যদি কোনো মানুষকে সাহায্য করে, গ্রামের একজন প্রতিবেশী অসুস্থর মধ্যে পড়ে গিয়েছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কেউ যদি ওই অভাবী মানুষটাকে, রুগ্ন মানুষটাকে যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে যদি সহযোগিতা করে, চিকিৎসা দিয়ে যদি সহযোগিতা করে, এরপরে দুনিয়াতে কোরআন শিক্ষার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য, আল্লাহর দ্বীন প্রচার আর প্রসার করবার জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, তাহলে সেইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কর্জে হাসানা, বলেন না ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এটা কেমনে কর্জে হাসানা হলো? প্রশ্ন এখন আর একটা আসতে পারে, দিলাম তো আমি মসজিদে, তো আল্লাহর কাছে কেমনে জমা হলো? আল্লাহকে কেমনে আমরা কর্জে হাসানা দিলাম? কর্জে হাসানা মানে ধার দেওয়া। কে দেওয়া? ধার দেওয়া। যে টাকাটা দেওয়ার পরে আবার পাওয়া যায়, পাবার আশা যে টাকাটা মানুষকে আপনি ধার দেন, এটা হচ্ছে কর্জে হাসানা। তাহলে এই মসজিদে দিলাম, আল্লাহর কাছে কেমনে আমাদের টাকাটা জমা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন কোরআনুল কারীমের মাধ্যমে, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত যদি পেতে চাও তাহলে তোমাদের ধন সম্পদ, জীবন, সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে বিক্রয় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি কেবলমাত্র জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান এবং মাল আমাদের কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে বলেন তো মুসলমান ভাইয়েরা, আমাদের যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই অর্থ সম্পদের যদি জান্নাত পেতে চায়, তাহলে অর্থ সম্পদ কার কাছে আমরা বিক্রি করব? আল্লাহর কাছে বিক্রি করব। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। যদি আমরা দিতে পারি তাহলে আল্লাহ আমাদের জান্নাত দেবে। আর যদি আমরা অর্থ সম্পদের মায়া মোহাব্বত পড়ে গিয়ে দুনিয়াতে আমরা অর্থের বড়াই করে আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই, জান্নাতকে আমাদের নসিবে জুটবে। আল্লাহ তাআলা খড়ি বানায়া জাহান্নামে ঢোকাবেন। বিশ্ব নবী সুন্দর করে হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন সুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সাহাবান্নাহুল মুসলিম। আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেন, কেউ যদি আমার রাস্তা বাদ দিয়ে, কোরআনের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো খাতে তারা মানুষদের জীবনটা উৎসর্গ করে, অর্থাৎ মানুষদেরকে যে আহ্বান করে ডাক দেয় মানুষদের তৈরি করা মতবাদের দিকে, জাহিলিয়াতের যুগে কেউ যদি নিজেদের সময়গুলো ব্যয় করে, আমি আল্লাহর নবী বলেন ওই লোকটা হচ্ছে জাহান্নামী। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি হজ করে, যদি নামাজ পড়ে, যদি রোজা করে,
আল্লাহর নবী বললেন ওই লোকটা নামাজ পড়লে হাজী সাহেব হলেও রোজা যদি করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ওই লোকটা যদি মুসলমানও নিজেকে দাবি করে, আল্লাহর রাসূল সুন্দর করে জানিয়ে দেন ওই ব্যক্তিটা হবে জাহান্নামের খড়ি। নামাজ পড়লেন রে মুসলমান, রোজা করলেন, হজ করলেন, দান সাদাকাও করলেন, কিন্তু কোরআনের বিপক্ষে গেলেন যখন, মানুষদেরকে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকলেন যখন, তারপরেও কষ্ট করলেন জমিনে, কিন্তু জাহান্নামের খড়ি আল্লাহ তাআলা বানাবে। এই জন্য কোরআনের বিপক্ষে আমাদের যাওয়া যাবে না, কোরআনের বিপক্ষে মানুষদেরকে আহ্বান করা যাবে না, দুনিয়ার কোনো মানুষদের পথে আর মতের দিকে ডাকা যাবে না, একমাত্র ডাকতে হবে কেবলমাত্র ইসলামের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, তাই আজকে উদাত্ত আহ্বান জানাই, এ বাংলাদেশটা এমন একটা পরিবেশ ছিল, আজ থেকে প্রায় 3 মাস পূর্বে যে পরিবেশ ছিল আর আজকের যে পরিবেশ অনেক পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? এর পূর্বে এই সমাজটাকে তারা জাহিলিয়াতের যুগে পরিণত করতে আরম্ভ করেছিল, সমাজের মানুষগুলোকে তারা ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। ফেরাউন যেমন করে এই সমাজে মানুষদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল, সে যে এই ফেরাউন যেমনভাবে কিছু অস্ত্র, যেমনভাবে কিছু পরিকল্পনা নিয়েছিল সমাজ, এই ফেরাউন 40টা বছরকে 4টা ভাগে ভাগ করে দিয়েছিল। প্রথম 10 বছর এই সমাজে যারা ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করবে, এই মানুষদের ধরতো আর মারতো আর জেলের মধ্যে ভরতো। এরপরে এই সমাজের মধ্যে তারা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এখন ধ্বংসের পথে কিনা? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন করে দিয়েছিল, মুসলমানদের মাদ্রাসার বই পর্যন্ত তারা দুর্গা পূজার ছবি তারা উঠে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের বইয়ে তারা ডারউইনের মতবাদ তুলে দিয়ে তারা মুসলমানদেরকে বান্দরের বাচ্চা বানাতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান হযরত আদম আলাইহিস সালামের সন্তান, আমরা হচ্ছে বিশ্ব নবীর ওয়ারিস, আমরা হচ্ছে জমিনে মুসলমানের সন্তান, আল্লাহ তাআলার আমরা হচ্ছে বান্দা, বিশ্ব নবীর উম্মত। আমাদের পরিচয় হচ্ছে এক মুসলমান, আমরা বান্দরের বাচ্চা নয়। বান্দরের বাচ্চা যারা শিক্ষা দিতে এসেছিল তারা হচ্ছে বান্দরের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা বাংলার জমিনে যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য যারা উঠে পড়ে লেগেছিল, তাদেরকে বাংলার জমিনে টিকতে দেওয়া হয় নাই। এখনো যারা ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বান্দরের বাচ্চা বানাতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বিতর্কিত করতে চায়, তাদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এখন এক প্রকার দুষ্কৃতীরা মুসলমানদের বিপক্ষে তারা স্লোগান দিতে চায়, এখনো তারা কোরআনের বিপক্ষে আইন জারি করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা একজন বেঁচে থাকা পর্যন্ত বাংলার জমিনে কোন ইহুদি নাসারা বেদাত্তদেরকে যদি ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকে আমরা ছাড় দেব না, দেব না, দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, বান্দরের বাচ্চা তো তারাই, বান্দরের বাচ্চা তো তারাই যারা বান্দরের বাচ্চা আমাদেরকে হওয়ার মতো শিক্ষা দিতে চেয়েছিল, কথা বলে ঠিক কিনা? ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তারা চাই, তারা করতে চায় ষড়যন্ত্র, আমার আল্লাহ চাই, আমার আল্লাহ করেন পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার কাছে কোনো ষড়যন্ত্র টিকতে পারে? টিকতে পারে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই,
হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, হাসিনাকে টিকতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও কিছু হাসিনাদের বেদাত্তা হয়ে বাংলার জমিনে তারা এই বাংলাদেশটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। আজকে 2024 সালে এসে মঞ্চে তাফসীরের কোরআন মাহফিলে তাদেরই বেদাত্তারা কিছু বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় স্বৈরাচার আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা ওই স্বৈরাচারের হাত ধরবে তাদের হাত ধরে ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান অনেককে দেখেছে, আর দেখতে চায় না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দিন বজায়ের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ওই তাহার মুসলমানের আপনাদেরকে হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, 1971-এর মতো 2024-এর 5 আগস্টের মতো আবার যদি আপনাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও।